প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশনের জন্য আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা ফর্ম ফিল আপ করে আপনাদের নিকটবর্তী জনকল্যাণ শিবিরে গিয়েও ফর্ম জমা করতে পারেন। এছাড়াও জনকল্যাণ শিবির শেষ হওয়ার পর আপনারা গ্যাস অফিসে গিয়ে এই ফর্ম জমা করে আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কানেকশনের জন্য আবেদন করতে পারবেন। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশনের ফর্ম কোথায় পাবেন এবং কিভাবে সঠিক নিয়মে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো এবং ফর্ম ফিল আপটা সঠিকভাবে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম বলে রাখি, এই অ্যাপ্লিকেশন ফর্মটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটি শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে দেখুন বলা আছে এখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমের অপশনে বলা আছে কনজিউমার ডিটেলস। কনজিউমার ডিটেলসে প্রথমে কি বলা আছে মাইগ্রেন্ট, ইয়েস অর নো। তো যে ব্যক্তি আবেদন করবেন সেই বেনিফিশিয়ারি যদি মাইগ্রেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো মাইগ্রেন্ট কথার অর্থ হচ্ছে মাইগ্রেন্ট, ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু কর্মসূত্রে আপনি অন্য রাজ্যে গিয়ে বসবাস করছেন, সেক্ষেত্রে আপনি মাইগ্রেন্ট হিসাবে ইয়েস করতে হবে। যদি আপনি অন্য রাজ্যে বসবাস না করে থাকেন, আপনার অ্যাড্রেসে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই মাইগ্রেন্টটা নো করে দেবেন, নোতে টিক দিবেন। প্রথমে দেখুন বলা আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট। এখানে আবেদনকারীর নামটা লিখতে হবে অ্যাজ পার আধার। আধার অনুযায়ী আবেদনকারীর নামটা লিখবেন। মিসেস যে ধরনের আছে সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে দেখুন ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, এইভাবে আধার অনুযায়ী আবেদনকারীর নামটা লিখে দিবেন। নামটা লিখে দেওয়ার পর এখানে দেখুন আছে আধার নাম্বার। এখানে আবেদনকারীর আধার নাম্বার এখানে লিখবেন, চারটে চারটে করে আছে, এইভাবে আধার নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর কাস্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে, আবেদনকারী জেনারেল, এসসি, এসটি, আদার, সেটা এখান থেকে এইভাবে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে এদিকে আছে ডান দিকে আছে দেখুন ডেট অফ বার্থ। এখানে আবেদনকারীর জন্ম তারিখটা লিখতে হবে, DDMMYY হিসাবে ডেট অফ বার্থটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন বলা আছে অনলি অ্যাডাল্ট ওমেন 18 ইয়ার প্লাস অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ 18 বছরের বয়স এবং তার বেশি মহিলা হয়ে থাকলে তাহলে এই উজালা কানেকশনের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্ট মহিলা হতে হবে এবং বয়স 18 বা 18 প্লাস হতে হবে, শুধুমাত্র মহিলাদের জন্য এই সুবিধাটি। এবং এখানে দেখুন আছে পাসপোর্ট সাইজ ফটো, এখানে আবেদনকারীর একটা পাসপোর্ট ফটো এখানে পেস্ট করতে হবে। এরপরে নিচের দিকে আছে দেখুন অ্যাড্রেস ফর এলপিজি কানেকশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করতে হবে। প্রথমে আছে প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদের একটা লিস্ট ডকুমেন্টস দিতে হবে। লিস্ট অনুযায়ী যে প্রুফ অফ অ্যাড্রেস যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী এখান থেকে একটা কোড আছে, সেই কোডটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখুন ফর্মটার নিচের দিকেই লিস্ট অফ POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আছে। এখান থেকে যদি আপনারা প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আধার দিতে চান তাহলে আপনাদের কোড হচ্ছে POA 01, পাসপোর্ট দিলে 02, রেশন কার্ড দিলে 04, ভোটার কার্ড দিলে 06। এইভাবে ধরুন আপনি আধার কার্ড দিতে চাইছেন তাহলে কোডটা আপনার হবে POA 01। তাহলে এখানে আপনি POA করা আছে 01 এখানে লিখে দিবেন, তাহলে আপনার এখানে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে দেখুন মোবাইল নাম্বার, আবেদনকারী একটা মোবাইল নাম্বার লিখে দেবেন। মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর এখানে হাউস নাম্বার, আবেদনকারীর বাড়ির নাম্বার জানা থাকলে এখানে লিখবেন। বিল্ডিং বা কলোনি থাকলে এখানে লিখবেন। স্ট্রিট বা রোডের নাম লিখবেন এবং সিটি বা টাউনের নামটা এখানে লিখে দেবেন। ভিলেজ বা পঞ্চায়েত নামটা এখানে লিখবেন। ব্লক বা সাব ডিভিশন বা সাব ডিস্ট্রিক্টের নামটা লিখবেন। এখানে ডিস্ট্রিক্ট লিখে দেবেন। ডিস্ট্রিক্ট লেখার পর স্টেট এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দেবেন এবং ফ্ল্যাটের ক্ষেত্রে ফ্ল্যাট নাম্বার দিবেন। ল্যান্ডমার্ক অর্থাৎ আপনার বাড়ির পাশাপাশি কি আছে সেটা দিবেন, স্কুল, কলেজ বা পেট্রোল পাম্প যদি কিছু থাকে দিবেন। এবং এখান থেকে পোস্ট অফিসের নামটা লিখবেন এবং পিনকোড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ইমেল আইডি যদি থেকে থাকে দিবেন, না হলে এটা দেওয়ার দরকার নেই। এইভাবে আপনারা অ্যাড্রেস ডিটেলসটা এখানে ফিল করে নেবেন। এখানে দেখুন বলা আছে পরিবারের সদস্যদের ডিটেলস এখানে বা তথ্য পূরণ করতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার পরিবারে যতজন মেম্বার আছে তার ডিটেলস পূরণ করতে হবে রেশন কার্ড অনুযায়ী, অর্থাৎ একই রেশন ফ্যামিলি যতজন মেম্বার আছে সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে। সিরিয়াল অনুযায়ী প্রথমে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ প্রথম যে মেম্বার সেই মেম্বারের সাথে আবেদনকারীর সম্পর্ক কি সেটা এখানে দিবেন। যদি তার হাজব্যান্ড হয়ে থাকে হাজব্যান্ড লিখবেন এবং তার নামটা প্রথম মেম্বারের নাম লিখবেন, জেন্ডারটা মেল ফিমেল করবেন এবং আধার নাম্বারটা লিখে দেবেন। এবং এই বেনিফিশিয়ারিদের আধার কার্ডের কপি কিন্তু এই ডকুমেন্টস হিসাবে ফর্মের সাথে দিতে হবে। এবং এখান থেকে সিগনেচার
কনসেন্ট আধার ফর ভেরিফিকেশন অথেন্টিকেশন, এখানে সিগনেচার করাতে হবে ওই মেম্বারকে। সেকেন্ড, যদি আরো মেম্বার থাকে তার সাথে সম্পর্ক এবং নাম, আধার নাম্বার এইভাবে দিবেন। যতজন মেম্বার আছে ততজন মেম্বারের ডিটেলস এখানে আপনারা ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর একটা সেলফ ডিক্লারেশন হিসেবে আপনাকে দিতে হবে ইস্যু স্টেট, অর্থাৎ আপনাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডে কোন রাজ্য থেকে ইস্যু হয়েছে সেই রাজ্যের নামটা এখানে উপরে লিখে দেবেন এবং রেশন কার্ড নাম্বার এখানটায় লিখে দেবেন। এরপরে নিচে আছে দেখুন আপনাদের ব্যাংকের ডিটেলস, আবেদনকারীর ব্যাংকের ডিটেলস এখানে ফিল করতে হবে। ব্যাংকের ডিটেলসে প্রথমে কি বলা আছে, নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সে নামটা লিখতে হবে, ব্যাংকের নামটা লিখতে হবে, ব্রাঞ্চের নাম লিখবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন এবং এখানে আইএফএসসি কোডটা লিখে দেবেন। এটা হচ্ছে আবেদনকারীর ব্যাংকের ডিটেলস। এরপর দেখুন বলা আছে ডিপ্রাইভেশন ডিক্লারেশন, অর্থাৎ কেওয়াইসির জন্য আপনারা কি ডিপ্রাইভেশন ডিক্লারেশন দিচ্ছেন, তাহলে এটা ইয়েস করবেন, না দিলে নো করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ফর্মটা যদি আপনাদের দিয়ে থাকেন বা এই ফর্মটা দিতে হবে, সেজন্য ওখানে ইয়েস করবেন। এরপরে দেখুন মাইগ্রেন ডিক্লারেশন, অর্থাৎ যদি মাইগ্রেন হয়ে থাকেন তাহলে যে ডিক্লারেশন আছে সেই অ্যানেক্সার 1টা ফর্মের নিচে আমি দেখাবো, সেটা যদি আপনারা দিতে চান তাহলে ইয়েস করবেন, অর্থাৎ মাইগ্রেন হলে সেটা ইয়েস করতে হবে এবং সেই ডিক্লারেশনটা আপনাদের দিতে হবে। যদি মাইগ্রেন না হয়ে থাকেন তাহলে এটা নোটে টিক দিয়ে দেবেন। এরপর দেখুন বলছে টাইপ অফ এলপিজি কানেকশন, কি ধরনের এলপিজি কানেকশন নিতে চাইছেন, 5 কেজি সিঙ্গেল এবং 5 কেজি ডবল এবং হচ্ছে 14.2 কেজি সিঙ্গেল কানেকশন, সেটা আপনারা সিলেক্ট করবেন যে ধরনের কানেকশন আপনারা নিতে চাইছেন। এরপরে লিস্ট অফ পিওই ডকুমেন্টস, এটা আমি প্রথমে দেখিয়ে দিলাম যে এখান থেকে ডকুমেন্টসের কোডগুলো আপনি পেয়ে যাবেন। এরপরে সেকেন্ড পেজে যাবেন, সেকেন্ড পেজে দেখুন বলা আছে আন্ডারটেকিং বাই অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের একটা আন্ডারটেকিং দিতে হবে। এখানে দেখুন প্রথমে তারপরে এখানে আবেদনকারীর নাম, তারপরে এখানে আবেদনকারীর বাবা অথবা স্বামীর নামটা লিখে দেবেন, সেটা টিক দিবেন। দেওয়ার পর আবেদনকারীর বয়সটা লিখবেন এবং আবেদনকারীর রেসিডেন্স অফ, অর্থাৎ আবেদনকারীর ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই সব ডিক্লারেশনগুলো আপনার দেওয়া থাকছে, দেওয়ার পর এখানে আবেদনকারীকে এখানে সই করবেন এবং আবেদনকারীর নামটা এখানে লিখে দেবেন, ডেটটা লিখবেন এবং প্লেসটা লিখে দেবেন। প্লেস লিখার পর এখানে এই জায়গাটা কিছু করার দরকার নেই, এটা ডিস্ট্রিবিউটার করবে। এবং নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন ডিপ্রাইভেশন ডিক্লারেশন যেটা বললাম, অর্থাৎ 4 হাউস হোল্ড এর জন্য যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনটা দিতে হবে। এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর নামটা লিখতে হবে, আধার নাম্বার অফ অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা লিখতে হবে এবং এখানে আবেদনকারীর নাম, আবেদনকারী বাবা বা স্বামীর নাম এবং বয়স আবেদনকারীর ঠিকানাটা এখানে ফুল ঠিকানাটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ডিপ্রাইভেশন চেকলিস্টে বা ক্রাইটেরিয়া টিক দিতে হবে, ইয়েস নো করতে হবে। প্রথমে দেখুন আছে সিলেক্ট সেশন এতে কি আছে, ইনকাম রিলেটেড। প্রথমে দেখুন আছে বলা আছে যে আবেদনকারী তাদের পরিবারের কোনো মেম্বার মাসে 10,000 টাকার বেশি ইনকাম করে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং এখান থেকে সরকারি চাকরিজীবী থাকলে ওই ফ্যামিলি তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং যদি নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ কিছু থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং কিষাণ ক্রেডিট কার্ড 50,000 টাকার বেশি লিমিট থাকলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। এরপর দেখুন বলা আছে এখানে ওন হাউস অফ মোর দেন 30 স্কোয়ার মিটার, 30 স্কোয়ার মিটারের বেশি যদি বাড়ি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। 3 চাকা বা 4 চাকা থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। 3 চাকা বা 4 চাকা মেশিনারিজ থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপরে হ্যাভ এক্সিস্টিং এলপিজি কানেকশন, অর্থাৎ ওই বাড়ি যদি আরো কোনো এলপিজি কানেকশন থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। এইভাবে আপনারা এই ডিক্লারেশনটা বা ডিপ্রাইভেশনটা ফিল আপ করবেন এবং আবেদনকারীর নাম, সই করাবেন, ডেট এবং প্লেসটা দিবেন। এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এবং নিচের দিকে আছে অ্যানেক্সার 1 যেটা বললাম সেলফ ডিক্লারেশন, মাইগ্রেন্টের ফ্যামিলির ক্ষেত্রে, অর্থাৎ যারা কর্মসূত্রে অন্যখানে বসবাস করছে তাদের ক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে, তাহলে ইয়েস করলে এটা দিতে হবে। এখানে নাম দিবেন, আধার নাম্বার দিবেন, স্পাউস নেম, ফাদার নেম এবং অ্যাড্রেসটা এখানে ফিল করবেন, ফুল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আপনাদের নিচে দেখুন আছে নেম অফ দি বেনিফিশিয়ারি, নেম অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ওই পরিবারের সকল সদস্যের ডিটেলসটা এখানে দিবেন, আধার নাম্বার, রিলেশন, জেন্ডার এবং ডেট অফ বার্থ অ্যাজ পার আধার অনুযায়ী যতজন সদস্য আছে তার ডিটেলসটা এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে আবেদনকারীকে সই করতে হবে। এইভাবে আপনারা এই ফর্মগুলো সমস্ত ফিল আপ করবেন। সমস্ত ফর্মগুলো ফিল আপ করার সাথে আপনাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স, তার সাথে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা আপনাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে সেই শিবিরে গিয়েও জমা করতে পারেন। এছাড়া আপনারা
যে গ্যাস অফিস আছে সেই গ্যাস অফিসে গিয়ে জমা করতে পারেন। আপনারা 3টে কোম্পানির মধ্যে জমা করতে পারেন, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম বা এইচপি, যে কোনো কোম্পানিতে আপনারা জমা করতে পারেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।